খুব ভালো আছো এবং আজকে একটা নতুন সময় কেন এসেছি সেটা বুঝতেই পারছো। কারণ প্রত্যেকের মনেই শুধু একটাই ইচ্ছা, সেটা হচ্ছে সরকারি চাকরি পেতে হবে। একদম ঠিক, সরকারি চাকরি পেতেই হবে। এবং সেই সরকারি চাকরি যে পাবে, কোন কোন চাকরির পরীক্ষা তুমি দেবে, কোন কোন চাকরির পরীক্ষা রেগুলার হয় এবং তার সিলেবাস কি, তুমি কোন সিলেবাস অনুযায়ী পড়লে কি কি সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবে এবং খুব কম সময়ে দ্রুততার সাথে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে, এই সমস্তটা নিয়ে আজকে আলোচনা করব। এবং এই আলোচনাটা পুরোটা শুনে নিলে তোমাদের প্রত্যেকের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে যে তুমি কোন দিকটাই ফোকাস করবে। কারণ চাকরি পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে রেগুলার সেই চাকরির পরীক্ষাটা হওয়ার। আর সেরকমই একটা দারুণ বলতে পারো ভ্যাকেন্সি, যেটা প্রত্যেক বছর আসে এবং পরীক্ষাটা ঠিক সময়ে হয়, তার রেজাল্ট ঠিক সময়ে পাবলিশ হয় এবং রিক্রুটমেন্ট ঠিকঠাক সময় মতনই হয় এবং রেগুলার হয়। তার নাম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। এটা তোমরা সকলেই জানো। এবং এই স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে যেটা তুমি দিতে পারবে সেটার মেন হচ্ছে এমটিএস, সিএইচএসএল, সিজিএল। এই তিনটে নামের সাথে তো তোমরা সকলেই পরিচিত। কিন্তু এই তিনটে নামের সাথে পরিচিত হলেই কি চাকরি পাওয়া যাবে? না, শুধু এই তিনটে নামের সাথে পরিচিতি ঘটলেই চাকরি পাওয়া সম্ভব নয়। এই তিনটে নামকে তোমাকে ভালো করে জানতে হবে যে এদের মধ্যে কি রয়েছে। এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ। তো এই যে এমটিএস এর পরীক্ষাটা কোন কোন সাবজেক্ট অনুযায়ী হয়, বছরের কোন সময়ে হয়, তার জন্য তোমার কোন কোন বিষয়ের উপরে দখল থাকতে হবে সেটাও তোমাকে জানতে হবে। সিএইচএসএল, সিজিএল এটাও প্রত্যেক বছর হয় এবং কি কি বিষয়ের উপরে দখল থাকলে তুমি খুব সহজে এই এক্সাম ক্র্যাক করতে পারবে সেটা সবথেকে আগে তোমার জানা দরকার। তো যে কোনো চাকরির ক্ষেত্রেই প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে শুধু পরীক্ষার নাম নয়, তার সিলেবাস, যে কোন কোন বিষয় নিয়ে তোমাকে এই পরীক্ষাটা দিতে হবে। তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে তোমার স্ট্রং পার্ট কোনটা। যদি 4টে সাবজেক্টের পরীক্ষা তোমাকে এখানে দিতে হয় তো তুমি 4টের মধ্যে কোনো একটাতে বা কোনো দুটোতে বা কোন 3টেতে খুব স্ট্রং, যেটা তুমি খুব সহজেই জানো যে আমি এটা পারবো। তাহলে নিজের স্ট্রং জায়গা আর নিজের দুর্বল জায়গাটাকে প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে। এবার স্ট্রং জায়গা তো আরো স্ট্রং তুমি করতেই পারবে, কিন্তু যে দুর্বল জায়গাটা তোমার রয়েছে সেটাকে আগে স্ট্রং করতে হবে। তো যখনই একটা জিনিস তুমি বুঝে গেলে তখন এবার তোমাকে এটা দেখতে হবে যে আমার স্ট্রং জায়গাটাকে আমি কি করে স্ট্রং করব আর আমার দুর্বল জায়গাটাকে বা আমি কি করে স্ট্রং করব। যখন 4টে সাবজেক্টেরই তোমার দক্ষতা বা দখল জন্মে যাবে তখন তুমি জানবে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য তুমি প্রস্তুত। এবং এই যে দখলটা জন্মাতে হবে সেটা কিসের কিসের উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে যে তোমার পড়ার কি টেকনিক, তুমি কিভাবে পড়ছো, সেই পড়াটা তুমি কিভাবে অ্যাপ্লাই করছো পরীক্ষার হলে, তুমি কোথা থেকে পড়ছো, দিনে কত ঘন্টা পড়ছো সেটা ম্যাটার করে না। তুমি দিনে 3 ঘন্টাও পড়তে পারো, কিন্তু সেটা যদি তুমি একদম ধৈর্য সহকারে ভালো করে মন দিয়ে পড়ো সেটাই এনাফ। তাই যে কটা জিনিস জানতে হবে সে কটার মধ্যে মেন হচ্ছে তুমি কি কি পড়বে। সেকেন্ড, কোন বই তুমি ফলো করবে, কারণ বই তোমাকে ফলো করতেই হবে। কারণ তোমার বেস যদি স্ট্রং না হয় তাহলে কোনো কিছুতেই কিছু করা সম্ভব নয়। যদি তুমি হাঁটতেই না জানো তুমি উড়বে কি করে? কারণ উঠতে গিয়ে যদি পড়ে যাও তাহলে তো নিজেকে সামলানোর জন্য মাটিতে পা কি করে রাখতে হয়, দাঁড়াতে হয়, সেটাও শেখা দরকার। তাই কি পড়বে, কোন বই থেকে পড়বে, সেই বইয়ের কি পুরোটা পড়বে নাকি ইম্পর্টেন্ট পার্টগুলো পড়বে। চাকরি পাওয়ার আরেকটা যেটা ভালো জিনিস, যে কি করে তাড়াতাড়ি চাকরি পাবো, যারা একদম মানে ধরো সারাদিনে 8-10 ঘন্টা পড়ছে, পুরো বই মুখস্থ করে ফেলছে, মুখস্থ বিদ্যা খুব ভালো, তারা চাকরি পায় না। চাকরি পায় তারা যারা এটা জানে যে আমাকে কোনটা পড়তে হবে না। সবাই এটা জানে যে আমি এই বইটা পুরোটা পড়বো। যে কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলে দেখে নাও, সবাই এটা জানে যে এটা না এটা পড়তে হবে, এই বইটা খুব ভালো, এই বইটা পড়বো, কিন্তু পুরোটাই কি পড়তে হবে না। যারা এটা জানে যে এই বইটা পড়তে হবে কিন্তু এই বইয়ের এই অংশগুলো পড়তে হবে না,
তারা স্মার্ট ওয়ার্ক করছে, আর এখনকার চাকরির জগতে তোমাকেও স্মার্ট ওয়ার্ক করতে হবে। তাই কি কি বই পড়বে সেটা ঠিক করতে হবে। সেই বইয়ের কি পুরো অংশটাই পড়বে নাকি পড়বে না, কোন অংশগুলো বাদ যাবে সেটাও ঠিক করতে হবে। এর সাথে সাথে পরীক্ষায় যেরকম টাইপের কোয়েশ্চেন আসছে সেগুলো আমি প্র্যাকটিস কোথা থেকে করব? আমি কি নিজেই পুরোটা পড়ে ক্লিয়ার করব, নাকি কোনো গাইডেন্সেরও প্রয়োজন? অবশ্যই গাইডেন্সের প্রয়োজন, কারণ যে কোনো জিনিস তুমি গাইডেন্স ছাড়া কখনো তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। মানুষজন গুরুর দীক্ষা নেয়, জানো তো? এটা বলা হয় যে দীক্ষা না নিলে নাকি ভগবানকে পাওয়া সম্ভব নয়। এটা চলতি কথা, যে কাউরির মুখে শুনে থাকবে। তো ভগবান তো সকলের, তাও তাকে পাওয়ার জন্য যদি গুরু দীক্ষা নিতে হয়, মানে একটা গাইডেন্সের প্রয়োজন হয়, তাহলে এটা তো ভাই একটা সরকারি চাকরি। সরকারি চাকরি লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে দিচ্ছে পরীক্ষা, তো তার মধ্যে থেকে একটা সিট তোমাকে ছিনিয়ে আনতে হবে, তাহলে সেখানেও তো গাইডেন্সের প্রয়োজন। তাই সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর যদি এমন একটা কিছু পাওয়া যায় যেখানে এই ফুল গাইডেন্স তুমি পেয়ে যাচ্ছ, কারণ এখনকার দিনে মানুষের একটাই চাহিদা, শর্টকাট। আমি নিজে পরিশ্রম কম করব, একদম আমার চোখের সামনে কেউ একদম থালা সাজিয়ে গুছিয়ে দিয়ে আমাকে যাবে, খাইয়ে দিলেও ভালো হয়, বাট সেটা তো সবাই করতে পারবে না। তো আমি নিজে খেয়ে নিতে পারবো, কিন্তু সাজিয়ে গুছিয়ে যেন আমার মুখের সামনে থালাটা কেউ সাজিয়ে রেখে দিয়ে যায়, খাবারের থালাটা। তো সেরকম সাজানো খাবার খেতে যারা প্রস্তুত করো, যাদের এরকম মনে হচ্ছে যে আমি চাকরি তো পেতে চাই, মন প্রাণ থেকে চাই, কিন্তু বেশি খাটতে পারবো না, যে কোন বই খুঁজে খুঁজে বাজার থেকে গিয়ে বের করব, কে ভালো গাইডেন্স দিতে পারবে বাজার থেকে খুঁজে খুঁজে বের করবো, যে ভালো ভালো স্যার ম্যাম কে আছেন, কোথায় পড়বো, মক টেস্ট কোথা থেকে দেবো, খুঁজে খুঁজে বের করবো, এত সময় নেই। সমস্ত কিছু আমাকে যদি বলে দেওয়া হয়, আমি সেই কাজ ফলো করে আমি সেটাতে সাকসেসফুল হতে পারবো। কিন্তু আমার পক্ষে খোঁজা সম্ভব নয়, আমি টাইম নষ্ট করতে পারবো না, এত সময় নেই আমার হাতে। কারণ এখনকার দিনের যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের ডিমান্ডটা ঠিক এরকম, যে এমন একটা কিছু যেখানে আমি ফুল প্রিপারেশন নেব এবং আমি 100% নিশ্চিত থাকবো যে আমি যা যা কিছু বলা হচ্ছে, যা যা বই পড়তে বলা হচ্ছে, যা যা কিছু করতে বলা হচ্ছে, সমস্তটা করলে আমার চাকরি নিশ্চিত। আমি যদি পুরো গাইডেন্স ফলো করতে পারি 100%, আমি নিশ্চিত চাকরি পাবো, এরকম যদি কিছু থাকে। তো যাদের চিন্তা ভাবনা এরকম, তাদের জন্যই রয়েছে স্পেশাল কিছু। সেই স্পেশাল কিছুটা কি? সেই স্পেশাল কিছুটা হচ্ছে এটা। প্রথমে আগে দেখে নাও যে তুমি কোন কোন পরীক্ষার জন্য যোগ্য। দেখো, এসএসসি, সিজিএল, সিএইচএসএল যোগ্যতা এবং বয়স পরপর দেওয়া আছে, নিশ্চয়ই তোমরা এটা দেখতে পাচ্ছ। যেখানে তুমি এখানেই একটা গাইডেন্স পেয়ে গেলে তোমার বয়স কত, তুমি কোন কোন পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য, পেয়ে গেলে গাইডেন্স। তোমার যোগ্যতা তুমি জানো, তোমার বয়স তুমি জানো, এখান থেকে তুমি বেছে নিতে পারবে যে তুমি কোন কোন পরীক্ষা দেবে। হয়ে গেল। এই সমস্ত পরীক্ষার জন্য আমি ধরে নিলাম এতগুলো পরীক্ষার জন্যই তুমি যোগ্য। এতগুলো পরীক্ষার জন্য কি এত রকম আলাদা আলাদা টেকনিক ফলো করব? এমন কিছু কি নেই যেটাতে এই এতগুলো পরীক্ষা ইনক্লুডেড, মানে আমি প্রিপারেশন একটাই নেব কিন্তু আমি প্রত্যেকটা পরীক্ষা দিয়ে পাশ করব, এরকম কিছু আছে? অবশ্যই আছে, এরকম কিছু অবশ্যই আছে। আর সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এসএসসি সুপ্রিম কিট। এটা স্পেশালি তোমাদের জন্য ডিজাইন করা হয়েছে, যাদের এরকম মনে হয় যে আমরা নিজেরা অত খুঁজে পেতে দেখতে পারবো না, সমস্ত কিছু একটা জায়গায় সাজিয়ে গুছিয়ে দেওয়া হোক। সেই সাজানো গুছানো জিনিসটাতে আমাকে যেটা করতে বলবে আমি 100% সেটা পড়ে নেব, গাইডেন্স নিয়ে নেব, পরীক্ষায় ঠিক মতন অ্যাপ্লাই করে আসব, তাদের জন্য এটা। এবং তাদের জন্য যারা মনে প্রাণে চাকরি পেতে চাও, টাকা আছে ভর্তি হয়ে গেলাম এরকম নয়, এখানে এক একটা সিট খুব ইম্পর্টেন্ট। এক একটা সিট তাদের জন্য যারা মন প্রাণ থেকে কিছু করে দেখাতে চাই, যারা পরিবারের পাশে দাঁড়াতে চাই, যারা সরকারি চাকরি পেতে চাই, যারা পরিশ্রম করতে জানে। তাই এই ব্যাচটা তাদের জন্য। এখানে তুমি টোটাল কি কি পাচ্ছ? এখানে তুমি পাচ্ছ 800 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস। 800 ঘন্টার। তো ধরে নাও তুমি কিচ্ছু জানো না, তুমি প্রথম সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, তোমার জন্য এটা বেস্ট। ধরে নাও কেউ 2 বছর ধরে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, এখনো বুঝতেই পারছে না কি পড়বে আর কি পড়বে না, এটা বেস্ট। ধরে নাও কেউ চাকরির পরীক্ষায় পাশ করছে, প্রিলিমস পাশ করে যাচ্ছে, মেন্সে গিয়ে আটকে যাচ্ছে, তাদের জন্য এটা বেস্ট। এবং যারা
যতগুলো চাকরি দেখালাম ততগুলো চাকরির পরীক্ষার জন্য একসাথে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা বেস্ট। কারণ তোমাকে প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য আলাদা আলাদা ব্যাচ খুঁজে বেড়াতে হবে না, আলাদা আলাদা ব্যাচে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না আলাদা আলাদা ভাবে। এই একটা ব্যাচ নিলে তোমার সমস্তটা এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং তুমি নিজে স্যাটিসফাইড থাকবে যে আমি চাকরি পাবো। কারণ ক্লাস করার পরেই তোমাদের মধ্যে সেই কনফিডেন্সটা চলে আসবে যে হ্যাঁ, এতদিন কেন এটার সাথে পরিস্থিতি ঘটলো না, কেন আগে এটা পেলাম না, তাহলে অনেকদিন আগেই চাকরি পেয়ে যেতাম। এরকম মনোভাব তোমাদের মধ্যে চলে আসবে, তোমরা কনফিডেন্স পেয়ে যাবে শুধুমাত্র এই ব্যাচে ভর্তি হওয়ার পরেই। সেটা তোমরা তোমাদের মধ্যে উপলব্ধি করতে পারবে। আর কি পাচ্ছ? বই, 6টা হার্ড কপি বই পাচ্ছ তোমরা। তোমরা এখানে 6টা হার্ড কপি বই পাচ্ছ। তো আলাদা আলাদা ভাবে বাজার থেকে আর বই কেনার দরকার নেই। বইয়ের দোকানে গিয়ে খুঁজে পেতে কোন বইটা ভালো, বইয়ের মধ্যে কোনো এরার আছে কিনা, এত কিছু আর দেখারও প্রয়োজন নেই। বেস্ট 6টা বই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে এই ব্যাচটা কেনার সাথে সাথে। এবার ম্যাম এত কিছু তো বললেন, কিন্তু এই ব্যাচের দামটা কত? ব্যাচের দাম তো আছে 6116 টাকা, কিন্তু 6116 টাকা লাগবে না। এটাই তোমরা পেয়ে যাচ্ছ ম্যাক্সিমাম ডিসকাউন্ট। একদম ঠিক, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাচ্ছ। এখানে দেখো মোর অফার আছে, মোর অফারে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো গট এ কুপন কোড এন্টার ইট হিয়ার আছে, এখানে কোড বসাবে Y444, বসালে পাশে অ্যাপ্লাই করে দেবে। দেখো ব্যাচের দাম কতটা কমে গিয়েছে, 5076 টাকা হয়ে গেছে। তো মাত্র 5000 টাকায় তুমি 6টা হার্ড কপি বই পাচ্ছ, তাও বাড়িতে বসে। 800 ঘন্টার লাইভ ক্লাস পাচ্ছ বাড়িতে বসে। 800 ঘন্টার ক্লাস, ভাবতে পারছো? তোমার ফুল সিলেবাস থেকে আরম্ভ করে তোমার যা যা কিছু ডাউট রয়েছে, তুমি একদম কিচ্ছু জানো না, বেসিক থেকে শিখছো, সমস্ত কিছু তোমার এই ব্যাচের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে এই 5000 টাকা তোমাকে মাসে 40-50 হাজার টাকা তুমি যাতে অ্যাকাউন্টে, মানে তোমার অ্যাকাউন্টে আসে, তার ব্যবস্থা করে দিচ্ছে। তোমার জীবন গড়ে দেবে এই 5000 টাকা। তো যারা যারা এই ব্যাচটা নিতে চাও, কিভাবে নেবে আমি বলে দিই। আমি একটা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, লিখবে এসএসসির ব্যাচ নিতে চাই। আবারও বলছি, টাকা আছে মানে ভর্তি হয়ে যাব এরকম কেউ করো না, কারণ এখানে নির্দিষ্ট সিট রয়েছে, নির্দিষ্ট সিটের বাইরে কাউকে ভর্তি নেওয়া হবে না। এবং এখানে ভর্তি তারাই হতে পারবে যারা ডেডিকেটেড, তাদের চাকরি নিয়ে, তাদের পড়াশোনা নিয়ে। তাই তোমার টাকা আছে, তুমি ভর্তি হয়ে গেলে একটা সিট নষ্ট করে দিলে, করো না এরকম। যারা ভর্তি হবে, আমি আবার একবার নাম্বারটা বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, লিখবে এসএসসির ব্যাচ নিতে চাই। তাহলে কিভাবে ব্যাচ কিনতে হবে, যদি তোমার আরো কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো। নাম্বারটা লিখে নাও, 7365938074, 7365938074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর ব্যাচের দাম আমি দেখিয়েই দিয়েছি। এখন যারা যারা এই ব্যাচটা নেবে তারা এই দামে পেয়ে যাবে পুরো ব্যাচটা। তো তোমাদের মুশকিল আসান তো হয়ে গেল। যারা যারা সরকারি চাকরির প্রিপারেশনের জন্য এতদিন ধরে প্রিপারেশন তো নিচ্ছিলে, কিন্তু ঠিকঠাক দিশা খুঁজে পাচ্ছিলে না, তাদের দিশা হচ্ছে এই এসএসসি সুপ্রিম কিট। এখানে অনেকে বলবে যে ম্যাম অনেক বেশি টাকা। হ্যাঁ ভাই, অনেক বেশি টাকা। যখন মাসে মাসে 50,000 60,000 টাকা অ্যাকাউন্টে আসবে, তখন 50-60 হাজার টাকাটাও অনেক কম মনে হবে। আর এখন পড়াশোনার জন্য খরচা করতে হবে, তো তাই 5,000 টাকাটাও অনেকের অনেক বেশি মনে হবে। কিন্তু তাদের মনে হবে না যারা সত্যি করে নিজের ভবিষ্যৎটা সিকিউর করতে চায়। এবং তোমরা যদি একটা জিনিস ভালো করে বোঝো, তাহলে বুঝবে যতগুলো পরীক্ষা এখানে দেখালাম, ততগুলো পরীক্ষার যদি তুমি আলাদা আলাদা করে ব্যাচ নিতে যাও, কত টাকা খরচা হবে। তুমি মিনিমাম ব্যাচের দাম ধরতে পারো 1000 টাকা করেও যদি ধরো, যতগুলো পরীক্ষা লেখা ছিল কত টাকা করে খরচা হবে ভাবো। তাও 800 ঘন্টার ক্লাস তো তুমি পাবে না, সেখানে 6টা যে হার্ড কপি বই সেটাও তুমি পাবে না। তো এবার ভাবতে তোমাদেরকে হবে যে 5000 টাকাটা বড়, নাকি 2-3 বছর বসে থাকবে, টাইম নষ্ট হবে, বয়স বেড়ে যাবে, সেটা। যাদের কাছে মনে হবে যে না 5000 টাকাটা কিচ্ছু নয় আমার জীবন গড়ার জন্য, ব্যাচ তাদের জন্য। তো আজকের মতন সেশনটা এই পর্যন্তই রাখবো। তোমাদের জন্য অনেক অনেক বেস্ট উইশেস। যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সবাই খুব ভালো থাকো, খুব তাড়াতাড়ি চাকরি পাও, পরিবারের পাশে দাঁড়াও, এটাই কাম্য। কারণ পরিবারের পাশে দাঁড়ানোটা সব থেকে বড় দায়িত্ব তোমাদের, আর সেটার জন্য তোমাদের পাথেও হবে এই ব্যাচটা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আবার কোনো সেশনে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।